ঢাকা ৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের কালে সুদানের নারী বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছে। আরও জানিয়ে দেব, প্রকাশ্যে বিএনপি নেতার অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল, রাষ্ট্রীয় দূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক। সর্বশেষে জানিয়ে দেব, সংস্কার উদ্যোগে ঐক্যমত্য গড়তে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য এমপি মোস্তফা জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও চিকিৎসক। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনের সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি ঢাকা ৮ আসনে থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে ও ২০১৪ সালে নির্বাচনে ঢাকা ৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন। ২০২২ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত করেন। পরশুরামের ভারত সীমান্তবর্তী নিজ কালিকাপুর এলাকা থেকে সুদানের এক নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নারীর নাম ইসলাম আবদেল রাহিম। তার বাবার নাম আবদেল রাহিম ও স্বামীর নাম মোহাম্মদ হামাদ। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী তিনি সুদানের কাটরামবেরি এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, পূর্ব নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের একটি টহল দল ইসলাম আবদেল রাহিমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কিছু ইউএস ডলার ও ভারতীয় রুপি, মুঠোফোন, পোশাক সামগ্রী সহ 2টি ব্যাগ জব্দ করা হয়েছে। বিজিবির কর্মকর্তারা বলেন, আটক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি সুদান থেকে ভারতে এসে কয়েকদিন অবস্থান করেন। এরপর ভারত থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢোকেন। ওই নারীকে আটকের সময় তার কাছে কোনো পাসপোর্ট পাওয়া না গেলেও মুঠোফোনে পাসপোর্টের একটি ছবি পাওয়া গেছে। বিজিবির ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আটক সুদানের ওই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে পরশুরাম সীমান্তে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ার এক নাগরিক এবং গত ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার এক নাগরিককে বিজিবি গ্রেপ্তার করে। ভারত ও বাংলাদেশে কিছু মানব পাচার চক্র সীমান্তে এই পাচার কাজে নিয়োজিত রয়েছেন। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিজিবির অভিযানে আটক সুদানের নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়। দৌলতপুরে বিএনপি নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রোববার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। লিয়াকত আলী দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যোগ্য আহ্বায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিএনপির নেতা লিয়াকত আলী টেবিলের নিচ থেকে একটা পিস্তল টেবিলের উপরে রাখেন। তার পাশের চেয়ারে বসা এক যুবক সেই পিস্তলটি হাতে নেন এবং বিভিন্ন কায়দায় চেক করছেন। এ সময় তাদের সামনে আরও 2 জন ব্যক্তি বসেছিলেন। লিয়াকত আলী নিজ অফিস কক্ষে বসে অস্ত্র মাদক ব্যবসা করেন বলে অভিযোগ রয়েছে। নিজ অফিস কক্ষে বসে অস্ত্র বিক্রি করেছিলেন বলে ধারণা করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে মাদক অস্ত্র সহ 7-8টি মামলা রয়েছে। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এদিকে খবর পেয়ে ওই দিন ভোরে উপজেলা মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে অভিযান চালান যৌথ বাহিনী। অভিযান চালিয়ে 19,67,500 নগদ টাকা ও 1000 পিস ইয়াবা বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় বিএনপির নেতার ছেলে ও স্ত্রীকে আটক করে যৌথ বাহিনী। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা। তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়ির অভিযান চালিয়ে 19,67,500 নগদ টাকা ও 1000 পিস ইয়াবা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে ও বিষয়টি নিয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব শহীদ সরকার মঙ্গলবার গণমাধ্যমকে বলেন। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, দল থেকে বহিষ্কার করা হবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ।
সোমবার সকাল 11টা থেকে সোয়া 12টা পর্যন্ত ঢাকায় চীনের দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের রাষ্ট্রদূতের নেতৃত্ব 2 জন প্রতিনিধি ও এলডিপির 5 নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও চীনকে বাংলাদেশের সরাসরি বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করার গুরুত্ব তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা এবং ন্যাশনাল ইউনিটি সদৃশ্য করার বিষয়টিও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ জুলাইয়ের ঘোষণা রাজনৈতিক ঐক্যমত্যে গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জুলাইয়ের ঘোষণা নিয়ে আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে বলে আশা করছি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবর্সন সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে তাকে জানানো হয়। বাংলাদেশের উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন করার জন্য প্রস্তুত বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমি কোনো ভিন্ন মতের কণ্ঠস্বর শুনিনি। সরকার শুধু সহায়কের ভূমিকা পালন করবে। আমার কাজ একটি ঐক্যমত্য তৈরি করা। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকদের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান, তার সরকার দেশের প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়, সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে এবং এটিকে ইউরোপীয় ইউনিয়নের মতো একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করার তার সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। এভাবেই সার্কের ধারণাটি এসেছে এবং আমরাই এর সূচনাকারী। তিনি রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির জন্য দেশটির সমর্থন চান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে বাংলাদেশ মার্কিন তুলার একটি শীর্ষ আমদানিকারক। দেশটিকে আরও বেশি পোশাক এবং টেক্সটাইল আমদানি করার আহ্বান জানান তিনি। এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।